আঙুলগুলো অনেক কাজে লাগে। ফ্লাশের জন্য হাতটা ব্যবহার করবেন, ফ্লাশটা টানবেন, যেখানে জল দেওয়া সবই হাতে। হাত জোর করে নিজেকে একটু প্রে করবেন যে পরের মানুষ যেন ঠিক করে যেতে মেঘলা পারে। কি বলবে তাদের জন্য যারা এরকম দায়িত্ব নিয়ে নোংরা করতে ভালোবাসেন সবকিছু? আমি যেটা করেছি, আমার আগের জন যিনি হয়তো ফ্লাশ করে আসেননি, থেকে বলেছি করুন ফ্লাশ। আঞ্চলিক ভাষা যে বোঝে সেখানে একটা বার্তা লিখে দেওয়া উচিত, অন্তত গোটা গোটা করে, প্লিজ দয়া করে বাথরুম পরিষ্কার করিয়া রাখবেন। এখন আমি দুজনের সাথে রয়েছি, দুজনের নাম অবশ্যই বলতে হবে, রূপাঞ্জনা মিত্র আর মেঘলা দাশগুপ্ত। কিন্তু আমি এখানে কোনো ব্যক্তিত্ব হিসেবে এখানে কথা বলতে চাইছি না। কারণ এই বিষয়টা বেশিরভাগ নারীদের জন্যই, and তাদের এই যে সমস্যাটা রাস্তাঘাটে বা হয়তো হাইওয়ে হোক বা কোনো জায়গায় হোক, যেখানে মহিলাদের এই সমস্যায় পড়তে হয়। অবশ্যই ঠিক বলছি? হ্যাঁ, একদম রেক্সপি, একদম ঠিক জায়গা দিয়ে গেছো আর কি। বহু সমস্যায় পড়তে হয়েছে আগেও, কারণ যেহেতু ক্যারিয়ারটা অনেক বড় ছিল এই জন্য অনেক সমস্যা, স্মৃতি আছে, আর কিছু সমস্যা কেটেও হয়েছে। সুতরাং এখন 2025-এ দাঁড়িয়ে এই সমস্যাটা যেটা দেখানোর চেষ্টা করছে, যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছে, সেটা নিজের ছবির মাধ্যমে, সুনেত্রা সুন্দরের মাধ্যমে, স্টারিং পার্নো মিত্র। সেখানে সুনেত্রা কিন্তু একটা সমস্যায় পড়েছে। কি সমস্যা? তার একটা ক্রনিক একটা কিডনির প্রবলেম আছে, আর তার জন্য ওকে মানে কর্মসূত্রে ওকে অনেকটা ট্রাভেল করতে হয়। সেটাই দেখানোর চেষ্টা করছে। ট্রাভেল করতে গিয়ে লোকাল ট্রেনে বাথরুম গুলো তো জেনারেলি ভালো হয় না, তো এখানে লোকাল ট্রেন ইজ ওয়ান অফ দ্য সাবজেক্ট। সেরকমই মনে করো লোকাল ট্রেন একটা মাধ্যম যেখানে আমরা দেখিয়েছি, সমস্যাটা শুধু লোকাল দেখানো হলো, লোকাল, লোকাল হ্যাঁ, ট্রেনের মাধ্যমে দেখানো, বাট বিষয়টা বিষয়টা কিন্তু সামাজিক সব দিক থেকে, সব ক্ষেত্রে। যদি রাস্তাঘাটে গাড়ি নিয়ে ট্রাভেল করো, আমার মনে হয় যে স্টপেজ অফ দি টয়লেট শুড বি ইনক্রিজ মোর, এটা মনে হয়। কিন্তু সেই দিক থেকে আবার দেখছি যে যদি রেস্টুরেন্টস ইত্যাদি সব জায়গায় এখন হি অর শি দুটোই আছে, ডিভিশনস গুলো আছে, সব ক্ষেত্রেই আছে। লং ডিস্টেন্সের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় থাকে, আবার কিছু কিছু জায়গায় লং ডিস্টেন্সে থাকে না, অনেকটা ইন্টারভেলে থাকে। তো সেই সব সমস্যা নিয়ে কথা বলা হচ্ছে। আর সেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে আমি এইটুকু বলতে চাইছি যে ইট ইজ আপ টু আস। কারণ জানো তো, নিজে সচেতন হওয়াটা খুব দরকার। মানে নিজের মানে সিভিক সেন্সটা ডেভেলপ করে, যে আমি বাথরুম ইউজ করলাম, তারপরের বার যদি একজন মহিলা বা একজন মেয়ে বা একজন মা নিজের ছোট সন্তানকে নিয়ে, মেয়ে সন্তানকে নিয়ে যেতে পারে, এরকম একটা অবস্থায় বাথরুমটা যেন ব্যবহার করা হয়। সেই জন্য অনেক সময় সেই জায়গায় ভুলগুলো হয়ে থাকে। সো ওই সেলফ পার্সোনাল কোথাও একটা যেন গাফিলতির মাধ্যমে অনেক কিছু হয়, এটাও কিন্তু একটা বিষয়। মেঘলার কাছে যাবো একটাই বিষয়, এই যেটা আমি শুরু করলাম, যে এটা কোনো ব্যক্তিত্বের বিষয় না, কোন কে তারকা, কে সঙ্গীত শিল্পী, কে অভিনেত্রী, কে কোন ডিগনিটি থেকে এসছেন, কোন জায়গা থেকে, সেটা না। সেটা তোমার ক্ষেত্রে তুমি সেটা নিশ্চয়ই ডিল করেছো, তুমি যেহেতু বিভিন্ন জায়গায় পারফর্ম করো। একদমই। এবং পারফরমেন্স শুধু না, ট্রাভেল করার সময় বিশেষ করে যেটা লোকাল ট্রেন, এমনি ট্রেন মানে এক্সপ্রেস ট্রেনেও আমরা দেখেছি মানে ভীষণ হাই এন্ড কোয়ালিটি ট্রেন, কিন্তু ওয়াশরুম এখন তো তাও আমি বলবো যে অনেক লোক দেওয়া হচ্ছে, যারা কর্মী দেওয়া হচ্ছে, যারা রেগুলার পরিষ্কার করছেন, তো সেই জন্য ইউজেবল থাকছে। আদারওয়াইজ ওরকম হাই এন্ড কোয়ালিটির বাথরুম থাকা সত্ত্বেও লোকজন এত অপরিষ্কার ভাবে ইউজ করেন, এটা পুরোপুরি মানে একটা ছেলে মেয়েকে ছোটবেলা থেকে যেভাবে মানুষ করা হচ্ছে, শুধু তো জাস্ট নাম্বার পাওয়ার জন্য পড়াশোনা শিখলাম সেটা না, এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট একটা শিক্ষা, যেটা প্রত্যেক বাড়িতে বাড়িতে দেওয়া উচিত। কারণ জাপানে আমরা দেখবো কি ক্লিন, এবং বাচ্চারা নিজেরা পরিষ্কার করে। এইটা আমার মনে হয় একদম মানে কি বলবো, কিশোরায়, হ্যাঁ হ্যাঁ, একদম কিশোরায় স্তর থেকে যদি করা যায়। ইনফ্যাক্ট আমি অনেকের বাড়িতে হয়তো গেছি, এটা আমি একটা জাস্ট সাইকোলজির ব্যাপার, সবার ওয়াশরুম পরিষ্কার থাকে না। অনেক সময় বাড়ি হয়তো সাজানো গোছানো, কিন্তু ওয়াশরুমটা অপরিষ্কার, এবং ওয়াশরুম অপরিষ্কার থেকে খানিকটা সাইকোলজিরও পরিষ্কার মানে ধারণা পাওয়া যায়। বাইরে থেকে খুব ফিটফাট, ঠিক আছে, কিন্তু ওয়াশরুম অপরিষ্কার। তো এটা হাইজিনের ব্যাপার। কারণ আমার নিজের চেনা এরকম একজনের হয়েছে, ইকোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে ওয়াশরুম। আমার অনেক সময় এরকম হয় যে খুব অপরিষ্কার ওয়াশরুম দেখলাম, স্কোয়াট পজিশনে আমি ওয়াশরুম ইউজ করলাম,
এবার এটা আমাদের কত স্কিলস তার মানে সিচুয়েশন শিখিয়ে রাখা হয়। সিচুয়েশন আর ছোটবেলা থেকে এই স্কিলস গুলো বোধহয় ডেভেলপ করিয়ে রাখা হয়। হ্যাঁ, কিন্তু এটা আমার ছেলেদের ক্ষেত্রেও তাই, এইসব আমার মনে হয় উভয়ের ক্ষেত্রে এগুলো হয় আর কি, যে এইগুলো এক টাইপের সেন্স ডেভেলপ করিয়ে দেওয়া হয়। দেখো আমাদের লিমিটেড জিনিস আছে, বাবা মারা বলে দেন যে লিমিটেড জিনিস আছে, বা রাস্তায় গেলে যেরকম আমাদের মিথ আছে কিছু, যে বদহজমের মিথ আছে যে যাত্রার আগে ডিম খাওয়া অযাত্রা, এইসব টাইপের। এরকম যাত্রা করতে গেলে জল কম খাও, এটা এগুলো বলা মানে দিস আর। কিন্তু এখন কিন্তু জল কম খাওয়াটা তো আর কোনো সলিউশন হতে পারে না। তো জল খাও, and এটা কোনো রেমেডি এটা রেমেডি নয়। ইন দ্য লং রান তোমার যদি একটা সময়ের পর তোমার মনে করছো 30 আপ হয়ে গেল, তারপরে কিন্তু তুমি হ্যাভ সাম প্রবলেমস উইথ দ্যাট, না, মানে এটা- দীর্ঘদিন এটা চলতে পারে কোনো ডক্টর এটা প্রেসক্রাইব করবে না না। জল না খেয়ে নিজেকে কন্ট্রোল Control কারণ করো, দিস ইজ এটা নট হতে পারে। দিস ইজ প্ল্যান অলসো তো নট 45 হাইজেনিক। মিনিটস অবধি সেটা হয়, মানে হার্ডলি আমি ধরলাম 1 আওয়ার্স আমি চেপে থাকলাম, কিন্তু তারপর তো মানে আমি সেখানে এই বিষয়ে তোমাদের কোনো একটা ইনসিডেন্ট যেটা তোমার হয়তো কাজের ক্ষেত্রে কোনোদিনও এরকম একটা সিচুয়েশনে গিয়ে ফেস করেছো, সেটা দুজনের ক্ষেত্রে রূপান্তরকে জিজ্ঞেস করবো। আমার হয়েছিল, আমার শুটিং চলাকালীনই প্রবলেম হয়েছিল। আসলে আমরা আউটডোরে শুটিং করছিলাম, আর তখন না একটা মেকআপ ব্যান্ড বাসের কোনো এ ছিল না, চল ছিল না। সো আমার একটা টানা সব সিকোয়েন্স চলছে, এই চলছে ওই চলছে, আমি কোন সিরিয়াল এক্ষুনি বলছি না। তাদেরও কিছু দোষ ছিল না, তখন ইনফ্রাস্ট্রাকচার অতটা ডেভেলপ করেনি। টকিং অ্যাবাউট দ্য টাইমস যখন প্রাইভেট চ্যানেল সদ্য এসছে, ইটিভি বাংলা ইত্যাদি সব এসছে চ্যানেলস গুলো, সেই সময়কার কথা বলছি। এবার আমরা আউটডোর শুট করছিলাম উইথ দেয়ার স্নো ইয়ে, আর তাদের কাছে একটা অপশন ছিল যে মানে একটা শাড়ি টাঙিয়ে দাও। এটা বহু বহু অ্যাক্টরসদের হ্যাঁ, ক্ষেত্রে পুরোনো হয়েছে, সময় মানে যেটা পুরোনো বলে সময় অ্যাকচুয়ালি বলেও থেকেছে তারা যে এটা শাড়ি টাঙিয়ে দাও, সেটাই দাও। গ্রামীণ কালচারে এইগুলো চলে হ্যাঁ, সাধারণত সেটা অনেক যাত্রা সিচুয়েশনে। করতে গিয়ে বাথরুম লাই মেকশিফট টয়লেট অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছিল, সব এগুলো হয়। কিন্তু ওই সময়টা আমি না সামহাও আমি ওই ফর্মুলাটা নিতে পারিনি, যেহেতু মানে ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেবল টু মি, যে কি করবো না করবো। আমি সত্যি জল কম খেয়েছিলাম, সত্যি আমার ইকোলাই হয়ে গেছিল, মানে একদম ওই প্রবলেমটা হয়ে গেছিল। And I was really young, তখন ওই আমাকে 21-22 বছর, সেই সময় ভয় যেমন থাকে, তোমার চাকরি চলো 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 উৎপত্তির সময় তুমি উৎপত্তির বললে। সময় কাজে চলো 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 কুইকলি আমাদের কাজটাকে তুলতে হবে, সেটা আমাদের যে নিয়মগুলো। তো সেটা আমি দেখলাম যে 6 ঘন্টা একটা স্ট্রেচ কাজ করে যাচ্ছি, আর সেই মানে বসতে গেলে তোমাকে একটা অন্য জায়গায় যেতে হবে। দিস ওয়ার দ্য স্ট্রাকচার্স, থ্যাঙ্কস টু নাও যে মেকআপ ব্যান্ড চলে এসেছে, and এখন তো অনেক মানে ফ্যাসিলিটিস বেড়ে গেছে। সব খারাপ নিয়ে কথা না, এটা না যে এই ভালো। ছবিটি বেরোচ্ছে আজকে তার মানে সবগুলো খারাপ ছিল আর না, সব না, জায়গায় নোংরা ছিল, এরকম কোনো Time যুক্তি and নেই। presence. ইটস অ্যাবাউট দোজ সিচুয়েশনস যেখানে যে সিচুয়েশনসে হ্যাঁ। তোমরা হয়তো কোনোদিন কোনো সময় পড়ে যাও, Absolutely. এন্ড সেটাই তোমরা বলছো। আর অবশ্যই মেঘলার কাছে যাও, মেঘলার থেকে এরকম কোনো ইনসিডেন্ট জিজ্ঞেস করবো। ইনসিডেন্ট তো আমার বহুবার আমি ফেস করেছি, বিকজ আই হ্যাভ আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। যাদের আছে তারা জানে, এবং যাদের অ্যাংজাইটি খুব, যেরকম মানে এরকম না যে এটা অনেকেরই, হিটলারেরও ছিল, জ্যোতি বসুরও ছিল, আমি যতটুকু জানি। হ্যাঁ, এবং আরো অনেক না, এটা মানুষ সিলেক্ট করে হয় না, বা তুমি হ্যাঁ, সিলেক্ট করে হয় না, এটা হতেই পারে মানুষ। ইরিটেবল বাউল সিনড্রোম যাদের থাকে তারা জানে যে সেই মুহূর্তে কি হয়। আমার ছেলের আছে, আমি কিছু বলছি না। এবং সেই মুহূর্তে যদি পরিষ্কার ওয়াশরুম না পাই, খুব ম্যানেজ করে, মানে আমি যেটা বেশ কয়েকবার এরকম হয়েছে যে মানে আই হ্যাভ টু ডু দ্যাট। এবার এত স্ট্রং অ্যামোনিয়ার গন্ধ, বাইরে থেকে ভরাট করে শ্বাস নিয়ে শ্বাস বন্ধ করে মানে রুমালের বাড়িতে যত কাপড় আছে সব বেঁধে নিয়ে শ্বাসটা বন্ধ করে আছে, ওটা ভীষণ ডিফিকাল্ট। তার সাথে পারফিউম লাগেও সেটা না না, ওই পারফিউম দিয়ে অ্যামোনিয়ার গন্ধ, হ্যাঁ ওই স্ট্রং অ্যামোনিয়ার গন্ধ যায় না, কিন্তু এখন আমার মনে হয় তুলনামূলকভাবে অনেক পরিষ্কার হয় হচ্ছে। কিন্তু মানে সিভিক সেন্সটা যদি একটু ডেভেলপ, মানে আমি যে একটু প্রত্যন্ত অঞ্চলে গেলে দেখবে সেখানে কিন্তু একই সমস্যা এখনো অবধি থাকে, মানে কম বেশি। বাট আমি এইভাবে অ্যাকচুয়ালি ভদ্রভাবে বললে একটা তো হয় না, একটু হিউমারাস ভাবেই সবাইকে সম্মান দিয়ে বোঝাতে হয় যে আপনারা এগুলো করবেন না। কিন্তু সেখানে এটাই জিজ্ঞেস করবো, যারা খুব ইন্টারেস্টিং ভাবে ওয়াশরুমে গিয়ে জল দিতে ভুলে যান বা দেওয়ার সময় নেই, তিনি সব রকমের নোংরা করার যে প্রসেস গুলো জানেন, তাদেরকে কি কি তোমরা আইডিয়া দেবা, টিপস দেবা? এই যে বললাম হিউমারাস ভাবেই বলা, ভালোভাবে হিউমারাস ভাবেই বলতে হবে যে দেখুন হাতের 5টা আঙুল তো এক হয় না, সে কিন্তু আঙুলে শুভেচ্ছা কিভাবে দেবে, শুভেচ্ছা এটাই যে হাতের 5 আঙুল ভালো করে দেখবেন, এই আঙুলগুলো অনেক কাজে লাগে।
ফ্লাশের জন্য হাতটা ব্যবহার করবেন, ফ্লাশটা টানবেন, হুম। যেখানে জল দেওয়া সবই হাতের কি ব্যাপার আছে। হ্যাঁ হাত দিয়ে অনেক কিছু হয়ে যায়। সে হ্যাঁ হাতটাকে ওই মানে হাত জোর করে নিজেকে একটু প্রে করবেন যে পরের মানুষ যেন ঠিক করে যেতে পারে। এই একদমই। মেঘলা কি বলবে তাদের জন্য যারা এরকম দায়িত্ব নিয়ে নোংরা করতে ভালোবাসেন সবকিছু? আমি জানি না হিউমারাসলি রূপাঞ্জনাদি খুবই ভালোভাবে বললো, তবে আমি যেটা করেছি আমার আগের জন যিনি হয়তো ফ্লাশ করে আসেননি ডেকে বলেছি করুন ফ্লাশ, এইটুকু তো করতেই পারি। আর এটা তুমি যে সব জায়গায় এটা তুমি তুমি করতে পাবে পারবে না, সুযোগ। সব হ্যাঁ, জায়গায় সব জায়গায় পাবে না। মানে চলে গেছেন তিনি, হ্যাঁ। কিন্তু তুমি হঠাৎ করে তারপরে 10 মিনিটের ইন্টারভেলে এসছো, তখন তুমি তো পাবে না তাই। হ্যাঁ, তখন আমার মনে হয় তাদেরকে বলে দেওয়া উচিত হিউমারাসলি, খুব যারা বাংলা ভাষা বোঝেন, যে আঞ্চলিক ভাষা বোঝে, সেখানে একটা বার্তা লিখে দেওয়া উচিত অন্তত গোটা গোটা করে, যাতে চোখ দুটোকেও তো কাজে লাগাতে হবে, তাই না? চোখটা দেখে ওই চোখের সামনে যেন থাকে যে Exactly. প্লিজ দয়া করে বাথরুম পরিষ্কার করিয়া রাখবেন, জল ঢালিয়া যাইবেন, ইত্যাদি ইত্যাদি। একদম দায়িত্ব নিয়ে যেগুলো বললেন আপনারা হয়তো শুনবেন না, আবার এরকমই করবেন, কিন্তু আমরা একটু বলবো এটা ঠিক করার নেই। এবার লজিক্যালি যেটা বিষয় সেটা হলো যে এত গল্প কেন, এই ওয়াশরুম নিয়ে এত ব্যস্ত আছি কেন, সেটা হলো সুনেত্রা সুন্দরম। তো অবশ্যই তোমার একটু ক্যারেক্টারে যাবো, যেখানে কিভাবে দর্শকরা তোমাকে পাচ্ছে। আমাকে আইনজীবীর ভূমিকায় পাচ্ছে। যে মেয়েটি, আমি পাবলিক ইন্টারেস্টের জন্য যে পিআইএলটা করছি, ফাইল করছি, সেটা হচ্ছে দিস ইজ ফর দ্য মুভমেন্টে আমাদের এরকম একটা হ্যাশট্যাগ কি ইন্ডিপেন্ডেন্স জেনারেট হোক। সেটার মানে আইনের দিকটা আমি দেখছি, আর সামাজিক দিকটাও একটা সবার মধ্যে একটা মানে কি বলবো ইনজেক্ট করলাম, যে এইটার মাধ্যমে কিন্তু আমরা অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দিতে পারি। আমরা যদি মুভমেন্টটা স্ট্রং করতে চাই, তাহলে আমাদের প্রচুর মানে মহিলা বল দরকার। তো মহিলা বল সুরের মাধ্যমে একজন দিচ্ছেন মেঘলা দাশগুপ্ত। তোমার যে বলটা দেখিয়েছে এখানে, সেটা একটু যদি বলো, মানে তুমি ব্যাটটা কে তোমার করেছে? এটা একটু যদি বলো। আমার গানটা ওই সাবজেক্ট রিলেটেড নয়, আমার কারণ গোটা সিনেমা শুধু এডুকেশনাল হয়ে গেলে আমার মানুষজন এখানে মনের ব্যাপারও আছে বোধহয়। মনের ব্যাপারও আছে, তো প্রেমও আছে এখানে, নানা রকম জিনিস রয়েছে। তো আমার গানটা একটা রোমান্টিক গান, খুব মিষ্টি প্রেমের সেটা গান। দুকলি এখানে আমাদের জন্য শুনিয়ে দাও দর্শকদের। হয়তো খেয়ালে তুমি বৃষ্টি মাখালে, খুব সোহাগে প্রিয় সুখ কপাল জড়ালে, তোমার নামে লেখি প্রেমেরই কাহিনী, আমার সন্ধে সকালে, আমার সন্ধে সকালে। একদম সুন্দর একটা গান। আর মিষ্টি গলা। যেখানে শেষ মুহূর্তে যতই রোমান্টিজম থাকুক, সেখানে শেষ মুহূর্তে এটাই বলবো, সন্ধ্যে সকাল কিন্তু আপনি পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এখানে এই বিষয়টাই রয়েছে, একদম And, তাই। কিভাবে সুন্দর রাখা যায় সেই পরিবেশটার চেষ্টা করা, কারণ এটাই হয়তো আমাদেরই নিজেরই কাছের মানুষদের অনেকটা সাহায্য করে, বা আমাদেরই পরিবারের কেউ যিনি মহিলা, তাদের অসুবিধা হয়তো কম করে যদি এক একজন করে আমরা দায়িত্বটা নিই। তো অবশ্যই তোমাদেরকে শেষমেশ আমাদের দর্শকদের জন্য কি বার্তা দিতে পারবো? বলবো যে শিবরামের এই ছবিটি সুনেত্রা সুন্দরম হলে গিয়ে দেখুন। আর আপনাদের মতামত জানানোর জন্য আমাদের সমাজ মাধ্যম তো আছে, রেক্সের নিজের পেজও জানাতে পারেন, আমাদের বিভিন্ন পেজেস আছে, সেখানেও জানাতে পারেন কেমন লাগলো ছবিটি। আপনাদের ট্রেলার তো আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন, মানে আমাদের ট্রেলার আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর ছবিটি দেখার জন্য অতি অবশ্যই হলে যাবেন, প্লিজ হলে গিয়ে ছবিটি দেখুন। একটি ভালো ছবি বানানোর চেষ্টা করা হয়েছে। মেঘলা। আমি বলবো যে সিনেমাটা দেখে আপনারা ইন্সপায়ার হন, এবং আশেপাশের মানুষজনকে একটু বলুন, আপনাদের কাকা জ্যাঠা বাবা বা আপনারা নিজেরাও যদি একটুখানি শিক্ষা নিতে পারেন, একটু পরিষ্কার থাকলে, চারপাশটা পরিষ্কার থাকবে, সবার সবার আলটিমেটলি ভালো হবে, আপনারও ভালো হবে। একদমই। আর তোমার দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। আর যেটা আমার দর্শকদের বলবো, যে ধারণা নিয়ে আপনারা ভাবেন যে এর আগে কোন ছবিটা হয়েছে এরকম একটা কনসেপ্টে, টয়লেটের এক প্রেম কথা, এটা নিয়েও আমি গল্প করতে পারতাম, সেই ব্যাপারে গেলাম না, কারণ ছবির আগে কন্টেন্টটা দেখে আগে ধারণা করবেন, ছবির গল্পর নামগুলোর মধ্যে সবকিছুই আগে ভেবে নেবেন না। তাই জন্যই এই জন্যই বলবো এই গল্পটার মধ্যে নতুনত্ব আছে। আর অবশ্যই যারা দুষ্টু লোক একটু সামলে থাকবেন, কারণ আপনাদের একটু মেসেজ দেওয়া হয়েছে, যদি পারেন একটু পরিষ্কার থাকবেন। আর মেঘলা কি বলতে চাইছে শুনুন। দুষ্টু লোকের উদ্দেশ্যে, হ্যাঁ দুষ্টু লোকদের না না, উদ্দেশ্যে? হ্যাঁ দুষ্টু লোকেদের উদ্দেশ্যে, কারণ আজকাল তো সবাই মানে কি কুসংস্কার বা যাই বলি না কেন, এই ভয়গুলো দেখানো হতো কিছু কিছু কাজ করার জন্য। এবং আমি রিসেন্টলি একটা পডকাস্টে শুনছিলাম যে
বাথরুম পরিষ্কার রাখলে নাকি শনি ভালো থাকে। হুম। তো যারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত এবং শনি দেবতাকে খুব ভয় করেন, আর তার জন্য নিজে বাথরুম পরিষ্কার করতে হয়, হ্যাঁ। এটা হচ্ছে added details। একদমই তাই। যদি শনি দেবতাকে ভালো করতে চান, সন্তুষ্ট করতে চান, মেঘলার কথা শুনুন, অতি অবশ্যই নিজে বাথরুম পরিষ্কার করুন, একদম। মানে আমাদের পরিবেশ পরিষ্কার রাখুন। বিষয়টা খুব লাস্টে বলে গেল, সেটা আরো ডেঞ্জারাস। শনির দশা যেন আপনার গ্রহে না লাগে, কারণ যেভাবে এই শনি নিয়ে বিষয় বললো, এটা খুব সিরিয়াস ব্যাপার। আর আপনারা লিরিক্স স্টুডিওস ইন্ডিয়ার পেজে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি ইতি টানলাম।